হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমান সময়ে অনেক ইউটিউবারের ট্রাভেলিং ভিডিওগুলোতে দেখবেন তারা ভিডিওর বিভিন্ন জায়গায় এই ধরনের ট্রাভেলিং অ্যানিমেশন ব্যবহার করে যাত্রা শুরু হওয়ার পর থেকে কিভাবে কিসে করে কোন দিক দিয়ে ভ্রমণ করলো তা 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে থাকে। এই ধরনের অ্যানিমেশন ভিডিও আপনি 1 মিনিটে বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এই জন্য সবার প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য ফোনের প্লে স্টোর ওপেন করবেন। উপরের দিকে সার্চ বার পাবেন, এই সার্চ বারে লিখবেন ট্রাভেল, তারপর লিখবেন বোস্ট। ট্রাভেল বোস্ট লেখা হয়ে গেলে সার্চ করবেন। 2 নম্বরে যে অ্যাপটি দেখছেন এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে সেহেতু সরাসরি অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এরকম একটা ম্যাপ সামনে দেখতে পারবো। উপরের দিকে দেখুন দুটো লেখা রয়েছে, স্টার্ট পয়েন্ট আর ডেস্টিনেটো। আপনি যে স্থান থেকে ভ্রমণ শুরু করবেন সেই জায়গার নাম স্টার্ট পয়েন্টে লিখবেন। আমি ঠাকুরগাঁও থেকে ভ্রমণ শুরু করব, এই জন্য স্টার্ট পয়েন্টে ঠাকুরগাঁও লিখছি। কিছুটা লেখার পর নিচের দিকে ঠাকুরগাঁও নামটি সাজেশন করছে, এই সাজেশনের উপরে ক্লিক করব। এবার যেখানে ভ্রমণ শেষ করবেন সেই জায়গার নামটি ডেস্টিনেশন ঘরে লিখবেন। রাজশাহীতে আমার গন্তব্য শেষ হবে, রাজশাহী নামের কিছুটা লিখলে রাজশাহী নামটি নিচের দিকে সাজেশন করবে, এই সাজেশনটি আমি গ্রহণ করব। এরপর দেখুন ঠাকুরগাঁও থেকে রাজশাহী পর্যন্ত একটা লাইন দেখতে পাচ্ছি, লাইনটা একদম সোজা রয়েছে। আমরা যেহেতু রাস্তা দিয়ে ভ্রমণ করব, রাস্তা তো আর এরকম সোজা থাকবে না। আমরা এই লাইনে যে কোনো জায়গায় আঙ্গুল রেখে যে কোনো দিকে লাইনটি সরিয়ে নিতে পারবো। আপনি আপনার মতো করে যেভাবে ভ্রমণ করবেন সেইভাবে রাস্তাটির লাইন এডিট করে নেবেন। দরকার হলে ম্যাপটি জুম করেও এই কাজটি করতে পারবেন। এরপর আমরা যেখানে ভ্রমণ শুরু করব এখানে একটা ট্যাক্সি দেখতে পারছি। আমরা ট্যাক্সিতে করে ভ্রমণ করব না, বাসে করে ভ্রমণ করব। এটা পরিবর্তন করার জন্য ট্যাক্সি আইকনটির উপরে কিছুক্ষণ আঙ্গুল দিয়ে রাখবেন। এই যে দেখুন বিভিন্ন যানবাহন রয়েছে, আমরা বাসে করে ভ্রমণ যেহেতু করব তাই বাস অপশনটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর বিভিন্ন কালারের বাস রয়েছে, যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। আমি লাল বাসটি সিলেক্ট করছি। এরপর ব্যাকে আসবেন। এখানে দেখুন বাস আইকনটি এবার দেখতে পাচ্ছি। আমি কি করব, বাসে করে ঠাকুরগাঁও হতে দিনাজপুরে যাব, তারপর দিনাজপুর হতে রাজশাহী ট্রেনে যাব। ম্যাপের লাইনটি দিনাজপুর শহরের বেশ দূরে দেখাচ্ছে, আমরা শহরের কাছে নিয়ে আসব। তারপর এখানে একটু চাপ দিয়ে ধরব। দিনাজপুর থেকে রাজশাহী যেহেতু ট্রেনে ভ্রমণ করব তাই ট্রেন অপশনটি এখান থেকে সিলেক্ট করব। বাসের কালার যেহেতু লাল নিয়েছি তাই ট্রেনের কালারটি সবুজ রাখছি। এখন ব্যাকে আসবেন। আমাদের কাজ প্রায় শেষ, এখন প্লে করব। আমরা যে কাজটি এতক্ষণ করলাম সেই কাজটি প্রিভিউ উপরে দেখতে পাচ্ছি। ভিডিওটি সেভ করার আগে আরও কিছু কাজ আমাদের রয়েছে, সেগুলো অবশ্যই জানা প্রয়োজন। ভিডিওটির সাইজ 23 সেকেন্ড রয়েছে, আপনি চাইলে সময়টা বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। তারপরে রয়েছে মডেল সাইজ, এই অপশনটি দিয়ে আপনি বাস ট্রেন যেগুলোই রয়েছে এগুলোর সাইজ বাড়াতে কমাতে পারবেন। আমি এভাবেই রাখছি। নিচের দিকে আরও বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে ভিডিওর যে স্ক্রিন দেখতে পারবেন, কোন দেশে আপনি ভ্রমণ করছেন সেই দেশের পতাকাটা স্ক্রিনে শো হবে। তারপরে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশন, স্ক্রিনে যে সাইজটি রয়েছে এটা ফেসবুকে ব্যবহার করার জন্য, ইউটিউবে ব্যবহার করার জন্য এখানে একবার ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এভাবে এটা পরিবর্তন করবেন আপনার যেটা দরকার। সবশেষে রয়েছে ডিস্টেন্স অপশন, এটাতে একবার ক্লিক করলে পুরো রাস্তার যে দূরত্ব দেখাবে সেটা হচ্ছে কিলোমিটারে, কত কিলোমিটার আপনি ভ্রমণ করলেন। আর এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। অ্যানিমেশন ভিডিওটি এবার ফোনে সেভ করব। সেভ ভিডিও টু ক্যামেরা রোল, এখানে একবার ক্লিক করবেন, তারপর আই ওয়াজ ইটে ক্লিক করবেন। অ্যাড আসলে অ্যাডটি কেটে দিবেন, এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যাডটি আপনারা কেটে দিবেন। ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় নেবে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ফোনের গ্যালারিতে গিয়ে ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।